في الدنيا إن آمنيكم আরেক ভাই বলেছেন যে তিনি শুনেছেন যদি কেউ নিজ বাপ ভিন্ন অন্যকে বাপ বলে ডাকে তাহলে তার শাস্তি হলে এই অর্থাৎ জান্নাত হারাম বা সে কুফরি কাজ করলো ইত্যাদি। তো শ্বশুর শাশুড়িকে যে আমার দেশে আব্বা আম্মা বলা হয়ে থাকে তাহলে এটা জায়েজ কি জায়েজ নয়? হ্যাঁ ভাইজানকে বলবো যে ভাই আপনি হাদিসটা ঠিকই শুনেছেন, হাদিসটা বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে এবং হাদিসের শব্দ বিভিন্ন, যেমন একখানা শব্দ হাদিসের মানিদ্দা ইলা গায়রা আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাল জান্নাতু আলাইহি হারাম, যে ব্যক্তি নিজ বাপ ভিন্ন অন্যকে বাপ বলে দাবি করলো অথচ সে জানে, মানে তার প্রকৃত বাপকে সেটা জানে, ফাল জান্নাতু আলাইহি হারামুন, তাহলে তার উপর জান্নাত হারাম। এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, যেমন গাজওয়াত তয়েফের গাজওয়া অধ্যায়ে রয়েছে, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে কিতাব আল ঈমান অধ্যায়ে রয়েছে। তো হাদিস সহিহ, কোনো সন্দেহ নেই, তবে অর্থ বুঝতে ভুল হয় অনেকের। তো এটার অর্থ হলো যে কেউ আগের যুগে জাহিলিয়াতের জামানায় নিজের বাপের নাম জানার পরও হয়তো বাপ অখ্যাত বা বাপ অসুন্দর, তখন তার নামটাই বাদ দিয়ে দিত। তো অন্যকে সে বীর হওয়ার কারণে বা তার সুনাম সুখ্যাতি থাকার কারণে তাকে বাপ বলে স্বীকার করত, আর নিজের বাপের নাম সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিত। তো যারা এরকম করে ওদের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য। কিন্তু আমাদের দেশে যারা শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে তারা কিন্তু কোনো ক্রমেই নিজেদের বাপ মাকে বিলুপ্ত করে দেয় না, বা মানুষ পরিচয় চাইলে বলে না যে আমার বাপ হলো অমুক, দিয়ে শ্বশুরের নাম বলে না। কোনোভাবে মায়ের পরিচয় দিতে গিয়ে শাশুড়ির নাম বলে না, তখন ঠিকই তার নিজের বাপ নিজের মায়ের উল্লেখ করে, নিজের বাপ মায়ের নাম উল্লেখ করে। সুতরাং এই হাদিস এই জাতীয় লোকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সৌদি আরব লাজনা দায়মা পরিষদ তারা বলেন যে যারা বয়সে বড় মুরব্বী তাকে বাপ বলে খেতাব করা যেতে পারে, এভাবে লাজনা দায়মা বলেছেন। তো যারা শ্বশুর শাশুড়ি পর্যায়ে গিয়েছেন তারা অবশ্যই এক প্রকার বাপের পর্যায়ে চলে গেছেন, মুরব্বী। তো সেই হিসেবে যদি তাদেরকে বাবা বলা হয় বা আব্বা বলা হয় শুধুমাত্র তাদের মনোরঞ্জন করার জন্যে, এবং হৃদয়ের গহীনে থাকেই কোনটা প্রকৃত বাপ কোনটা প্রকৃত মা, এবং মানুষদের নিকটও সেই পরিচয় থাকে, প্রকৃত বাপ মায়ের পরিচয় থাকে, এমনকি শ্বশুরের এলাকাতেও পরিচয় থাকে যে তার বাপ অমুক তার মা অমুক, তাহলে ইনশাআল্লাহ এই জাতীয় লোকের ক্ষেত্রে এই জাতীয় হাদিস প্রযোজ্য হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো সাধারণত এই হাদিস ওই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য যারা নিজেদের বাপকে বিলুপ্ত করে দিয়ে, নাম বিলুপ্ত করে দিয়ে অন্যকে বাবা ধরে থাকে। এটা ছিল জাহেলিয়াতের প্রচলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কিছু দেখা দিত বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাণী উচ্চারণ করেছেন যে এই জাতীয় লোকদের ওপর জান্নাত হারাম। তো আশা করি বুঝতে পেরেছেন। অতএব শ্বশুর শাশুড়িকে তারা মুরব্বী হিসেবে যদি তাদেরকে বাবা মা বলা হয় সেটা ইনশাল্লাহ এই নিষেধাজ্ঞামূলক হাদিসের আওতাধীন হবে না। এরপরও আরব দেশে সাধারণত সরাসরি বাবা মা বলা হয় না শ্বশুর শাশুড়িকে, বরং খালা বলা হয় মেয়ে শাশুড়িকে, এবং শ্বশুরকে আম বলা হয়ে থাকে, চাচা বলা হয়ে থাকে, বা অন্য কিছু খালো ইত্যাদি সম্বোধন করা হয়ে থাকে, সরাসরি আব্বা আম্মা বলা হয় না। তো সরাসরি আব্বা আম্মা বলা তো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এমনকি ইংরেজি ভাষাতেও শ্বশুর শাশুড়িকে এক প্রকার বাবা ধরা হয়েছে, মা ধরা হয়েছে, যেমন ফাদার ইংলো মাদার ইংলো বলে শ্বশুর শাশুড়িকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ শ্বশুরকে বলা হয় ফাদার ইংলো আর শাশুড়িকে বলা হয় মাদার ইংলো। তো এটা যে এক প্রকার পিতা মাতা মানে মর্যাদার দিক থেকে সেটা দেখা আছে যে ভাষাগতভাবে বিভিন্ন জাতির নিকটে পরিচিত। তো সব কথার শেষ কথা হলো এটাই যে শ্বশুর শাশুড়িকে যদি কেউ বাপ মা আব্বা আম্মা বলে সৌজন্যমূলক তো বলতে পারে, তবে নিয়াত অনুযায়ী আল্লাহ বিচার করবেন, এবং অবশ্যই নিজের বাপ মার পরিচয় থাকতে হবে, এবং শ্বশুর শাশুড়ির কদর কোনো ক্রমেই যেন পিতা মাতার কদরকে অতিক্রম না করে। যেমন অনেক আত্মভোলা এমনটি করে থাকে, আল্লাহ হেদায়েত করুন তাদেরকে। তো এসব বাড়াবাড়ির আশায় না নিয়ে যদি শুধুমাত্র
তাদের মনোরঞ্জন কল্পে তাদেরকে মুরব্বী হিসেবে যদি সম্মান করতে গিয়ে আব্বা আম্মা বলা হয়, তাতে আশা করি কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন।